আমি তোমাকে বলতেছি আমি তোমাকে সত্যি ভালোবাসি, তুমি আমাকে প্লিজ অ্যাকসেপ্ট করে নাও। না, আমি সেটা পারবো না। শোনো, তুমি হইলা ধনী মানুষ আর আমি সাধারণ গরিব মানুষ, আমাদের দুজনের মিল হইতে পারে না। আপনার মেয়ের আমি দেখলাম ওই ফকিনের পোলা ইমরান আছে না, ওই ইমরানের সাথে তারা প্রেম করতেছে। কি তুই সত্যি কথা কইতাছস? হ্যাঁ, আর আমার মান ইজ্জতের লেগে আমি যা খুশি তাই করতে পারি। আয় রে রে চল চল, আমার না এই এই বাবা, কাজে যেতেছ? মামা, কাজে যেতেছি। কিছু বলবা? বাবা কালকে তো তো হাতের থেকে একটু শ্যামা একটু চিনি নিয়ে যেতে পারবি? মা শোনো, তুমি তো সেমে আনতে বললা, এখন হাতে টাকা নাই। যাই আগে কাজ টাজ করে আসি, সাহেব যদি টাকা দেয় তাহলে আমি সেমে কিনে আনবো নি। আচ্ছা ঠিক আছে বাবা, যা। শোনো, আজকে আসতে একটু দেরি হবো, কারণ কালকে তো কাজ করি নাই, আজকে কাজ একটু বেশি করে করার লাগবো। আচ্ছা ঠিক আছে বাবা, ভালোভাবে কাজ করিস। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে বাবা, ভালোভাবে যাইস কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই, আমি এখন ঘরে যাই। ইমরান, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে আসছি তোমার সাথে দেখা করার জন্য। শোনো, আমি তোমারে আগেও একবার বলছি তুমি আমার সাথে দেখা করতে আসো না, তারপরেও কেন আসো? দেখো আমি তো তোমাকে ভালোবাসি। না, তুমি আমার ভালোবাসলে কি হবো, আমি তো তোমার ভালোবাসি না। আমি তোমাকে বলতেছি আমি তোমাকে সত্যি ভালোবাসি, তুমি আমাকে প্লিজ অ্যাকসেপ্ট করে নাও। না, আমি সেটা পারবো না। শোনো, তুমি হইলা ধনী মানুষ আর আমি সাধারণ গরিব মানুষ, আমাদের দুজনের মিল হইতে পারে না। দেখো ধনী গরিব দিয়ে ভালোবাসা হয় না, এটা আমি তোমাকে আগেও বলছি। না, এটা কখনোই হইতে পারে না। শোনো, তোমার বাবা যদি একবার জানতে পারে আমাদের কথা, তাহলে আমার মেরেই ফেলবো, আর আমি চাই না আমার জন্য আমার মা কষ্ট পাক। যাও, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। না, আমি এখান থেকে যাব না। আচ্ছা ঠিক আছে, তুমি না গেলা। শোনো, এখানে যদি দাঁড়িয়ে থাকতে চাও দাঁড়িয়ে থাকো, কিন্তু একটাও কথা বলবা না আমার সাথে। কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে কথা বলবো না কেন? এই যে, আমি তোমার কাছে হাত জোড় করে বলতেছি, তুমি এখান থেকে চলে যাও। না, আমি এখান থেকে যাব না। আচ্ছা ঠিক আছে, তুমি না গেলা, আমি চলে যেতেছি। আরে দাঁড়াও, ও আমার মনের কথাটা বুঝলোই না। হুজুর, 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 শুনেন। কি হয়েছে? এবার আমার দেশটা কোন জায়গায় কি ভূমিকম্প সব ধ্বংস হয়েছে নাকি? আরে ধ্বংস হওয়ার আর কতক্ষণ? কে কি হয়েছে? শুনেন, ওই যে আপনার মেয়ে আছে না, হ্যাঁ, আমার মেয়ের তো দেখলাম একটু আগে বাড়ি থেকে বাইরেছি, কোন জায়গায় ঘুরতেছে। আরে শুনেন তো, আপনার মেয়ের আমি দেখলাম ওই ফকিনের পোলা ইমরান আছে না, ওই ইমরানের সাথে তারা প্রেম করতেছে। কি তুই সত্যি কথা কইতাছস? হ্যাঁ, এত বড় সাহস! হ্যাঁ, আমার তো মানে তো সব শেষ করে দিব। এই মেয়ের আমি কত করে বুঝাইলাম এই ফকিনীর পুলা পিছনে যাইবি না, তারপরেও গেছে। আজকে আর একটা বিচার হইব, ওই ফকিনীর পুলার খবর আছে। তুই আমার লগে চল। চলেন চলেন। ওই ইমরান খারা, আপনি? আমি মনের ভিতরে খুব ফুর্তি লাগছে না? আমার মেয়ের লগে ফষ্টি নষ্টি করো, মনে করছো আমি কিছুই জানি না? না আপনি এগুলো কি বলতেছেন? আপনার কোথাও ভুল হইতেছে। চুপ কর ফকিনীর পুলা, আমার ভুল হইতাছে। একটু আগে তুই আমার মায়ের লগে কথা কস নাই? শুনেন, আমি আপনার মেয়ের সাথে কথা বলছি ঠিকই, কিন্তু
আপনার মেয়ে আমার সাথে আগে কথা বলছে। দেখছেন হুজুর, ও তার সাথে ম্যাডামের সাথে কথা বলছে ঠিকই, কিন্তু কথা বলছে তা প্রেম বলে করে নাই। এরা মানে প্রেম করতে পারে না। ঠিকই তো, ঠিকই তো। ওই তুই কি উল্টা পাল্টা বলতেছস? আমি কিছু উল্টা বলি না। ভাই চুপ কর, একদম চুপ কর। আমার মায়ের লোকে ফষ্টি নষ্টি করো আর আমি তোমারে এমনি ছেড়ে দিব? শুনো, তোমার একটা কথা কই, তুমি একটা বকিনি পোলা আর আমি কই দেখছো বামুনিয়া চান্দে দেশে হাত বাড়ায় না। আর আমার মায়ের ইজ্জতের লেগে আমি যা খুশি তাই করতে পারি। আয় নাই রে, চল চল। আমার না এই এই মারি 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 সরি, আমার ছেড়ে দাও। আমার দেন, এই আমার মাই। নেক্সট টাইম যদি দেখি আমার মায়ের আশেপাশে ঘুরছ তাহলে তোর জানটাই আমি কেটে নিব। চল চল চলেন। সাহেব আমার ভুল বুঝলো, ও কারণে আমার মারলো। মা, মা নিয়ে যা। ইমরান, ইমরান, ইমরান তোর কি হয়েছে? ইমরান কথা ক। মা, তোমার ঈদের সময় আনতে পারি নাই। কেন বাবা? তুই ঈদের সময় আনতে পারস নাই কে? আর তুই এমন করতেছিস কেন লেগা? শোনো মা, সাহেবের মেয়ে আছে না, আমারে ভালোবাসার প্রস্তাব দেয়, কিন্তু আমি তো রাজি হই না। সাহেব জানি কিভাবে ওই কথাটা জানছে, জানার পর আমারে রাস্তায় মারছে। বাবা তুই কি কইতেছস? শোনো মা, তুমি মনে কিছু নিও না। এখন সাহেবের কাছে কিভাবে যাব, কিভাবে টাকা চাবো? না বাবা, তুই যে বাচ্চা ফিরাইছিস এটাই আমার কাছে অনেক। চল বাবা, ঘরে চল। দাঁড়াও। মনি, তুমি এখানে শোনো, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। তুমি যদি আরেকটুক্ষণ এখানে থাকো, তোমার বাবা যদি এখানে আসে তাহলে আমার মায়ের অনেক ক্ষতি করব। দেখো ইমরান, আমি সব কিছু জানি, আর এটাও জানি যে বাবা তোমাকে মেরেছে। সবকিছু জানার পরেও কেন এখানে আসছো? যাও, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও। না, দেখো ইমরান, তোমরা গরিব হলে কি হবে? তোমরা তো মানুষ, তোমাদেরও মন আছে। আচ্ছা বলো, কেন এখানে আসছো? জানি তোমাদের টাকা পয়সা নেই এখন, অতটা কাজও করতে পারতেছো না, তাই আমি তোমাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি। উপহার নিয়ে আসছো? কি উপহার নিয়ে আসছো? কাল তো ঈদ, তাই তোমাদের জন্য এই যে দেখো সেমাই নিয়ে এসেছি। রাখো তোমার এই সেমাই, আমার এই সেমাই লাগবো না। তোমার কারণে আজকে আমার ছেলে মার খেয়েছে, লাগবো না এই সেমাই, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। না আন্টি, দেখেন আমার সাথে এরকম করে না। এই যে আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে এসব নিয়ে এসেছি। না আমার লাগবে না, তুমি চলে যাও। ইমরান, তুমি তোমার মাকে একটু বুঝিয়ে বলো না। মা শোনো, তুমি তো সেমাই খেতে চাইছো, আমি না হয় তোমার না খাওয়াইতে পারলাম, ও যদি খাওয়ায় তাহলে তো সমস্যা নাই। নাও, এটা নাও। তোমার অনেক ধন্যবাদ। মা যাও, এগুলা ঘরে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ঘরে যাই, তোরা কাজ থাকো। আচ্ছা শোনো, আমি তোমার ভুল বুঝছি, তুমি আমার মাফ করে দাও। না না না, ভুল তো আমারই ছিল যে তোমাকে আমি বোঝাতে পারি। শোনো, তুমি যে আমার এত ভালোবাসো আমি তো জানতাম না। আসলে আমিও তোমার মনে মনে ভালোবাসছিলাম, কিন্তু সমস্যা তো ছিল একটাই, তুমি ধনী আমি গরিব, এটাই সমস্যা ছিল। দেখো, ধনী গরিব দিয়ে পরিচয় হয় না। আসলে কি যে বললি, আমার না তোমার অনেক ভালো লাগে। সেটা কি এতদিন লুকিয়ে রাখার কোনো দরকার ছিল? আমাকে বলে দিলেই তো হতো। তোমার বাবার আমার অনেক ভয় লাগতো। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে,
চলো কালকে আমরা একসাথে মিলে ঈদের সেমাই খাবো।